তো গাইজ আজকের ভিডিওটা একটু ধামাকাদার হতে চলেছে। তো তোমরা ভিডিওটা পুরো এ টু জেড দেখো, তাহলে বুঝতে পারবা যে ধামাকা কেন হতে চলেছে। তো আমি বলেছিলাম যে আমার দাদার বিয়ে হয়ে গেছে, আর তোর সেই ভিডিওর পার্ট 1 পার্ট 2 অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো তোমরা চাইলে সেটা দেখতে পারো। আর আদার্স আজকে হয়েছে দাদার বউ ভাত, মানে পালিয়ে গেছে, তার জন্য একটু লেট করে হচ্ছে, বাট হচ্ছে। তো আজকে বাড়িতে কিছু হচ্ছে না, আমি এখন আছি তার বাড়িতে, দাদার বাড়িতে। তো সেখানে আছি, তো এখন লজে হচ্ছে প্রোগ্রামটা। তো আমি তোমাদের এখন লজে নিয়ে যাব। এটা হলো বিকেলের প্রোগ্রাম। তো রাত্রেবেলা আকাশের যা ভাব, ভালো না একদম। দেখো মেঘ বৃষ্টি হতে পারে রাতে, তাই দেখাতে পারবো কি পারবো না সেটা ভেবে আমি তোমাদের এখন জাস্ট যেটুকু দেখাতে পারবো সেটুকু দেখাচ্ছি। তো তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার সাথে যাচ্ছে আমার ভাই, মামার ছেলে। এতদিন ছিল না কিন্তু এখন আসছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে লজে। তো ফাইনালি লজের সামনে চলে এসেছি। তো চলো, লজটা হয়তো এখান থেকে আমি দেখাতে পাচ্ছি না, দূরে গিয়ে দেখাতে হবে তোমাদের, তাহলে ভালোভাবে দেখতে পারবে তোমরা। চলো এখান থেকে জায়গা দেখা যাচ্ছে না ঠিকঠাক। তো চলো ভেতরটাকে দেখে দিই, তারপরে উপরে যাব, তারপরে ওদিক থেকে তোমাদের ফ্রন্টটা দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থাকো। হ্যাঁ, এটা হলো এখনকার সিন, আর রাতের সিন আলাদা হবে। রাতে তো এখানে সেই মজা, সেই লেভেলের মজা হবে একটা। আমিও আছি, আমার সাথে আরো অনেক, আমার পুরো অল টোটাল ফ্যামিলি আছে। বাট তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের মজা আসবে। তো চলো এখন একটু উপর দিকটা যাই। কারেন্ট চলে গেল, উপর দিকটা যাই, দেখি কি আছে ওখানে। তো ফাইনালি আমি কিন্তু একদম টপ ফ্লোরে আছি এখন। তো পেছনে রান্না বান্না হচ্ছে, তো সেগুলো দেখে লাভ নেই, ওগুলো আমাদের কাজ না। বাট উপর থেকে শুধু প্লেসটা দেখো, জাস্ট অমাইক লাগছে। আর এই মাঠে খেলা হয় মাঝে মাঝে। আর তোমাদের বলে রাখি, এইটা হলো বিননগর পালিকপাড়া, এই জায়গাটার নাম পালিকপাড়া। তো এইখানে একটা অনুষ্ঠান হয় ভ্যালেন্টাইন্স ডের সময়, খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় এখানে। তো আমি এখানে এসেছিলাম একবার, খুব ভালো লেগেছে আমারও। আর তোমরা যদি এই জায়গাটা যদি না চেনো, তাহলে এখানে আসতে পারো ভ্যালেন্টাইন্স ডের সময়, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো মোটামুটি উপরে ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদেরকে বলেছিলাম নিচের প্লেসটা একবার দেখাবো। এই দেখো নিচের প্লেসটা। ভাই আর একটা কথা বলতে ভুলে গেছি, এখন আমরা যাচ্ছি ফুল আনতে, কারণ খাট সাজাতে হবে তো একটু, তার জন্য ফুল আনতে যাচ্ছি আমি আর আমার এই যে ভাই আছে। তো চলো ভাই, আজকে আমার ভাই ড্রাইভ করবে, তো আমি উঠলাম। দেখা। তো কি ভাবছো যে তাহেরপুর কেন দেখালাম? অ্যাকচুয়ালি আমার দাদার বাড়িটা এমন এক জায়গায়, তাহেরপুর আর বিননগরের পুরো মাঝখানে। আর এখন তাহেরপুর আসলাম, যে বললাম খাট সাজাতে হবে, তার জন্য। দেখো ফুল জিনিসটা সবাই পছন্দ করে। তো ফুল, ধরো ফুলসজ্জা যেহেতু আজকে, তাহলে তোমাকে কটা রজনীগন্ধা আর কটা গোলাপ আর কটা গোলাপের পাপড়ি, সে কটা নিয়ে খাটটাকে মোটামুটি একটু সাজিয়ে দিতে হবে, যাতে একটুখানি মানে ফিল আসে। বাট 10 দিন হয়ে গেছে বিয়ের, আর কি মানে নতুন কিছু কিছু নেই আর কি। সালে ঠিক আছে বাদা ভাই, আমার ভাই আসছে। বাদা ভাই চলো তাহলে ফুলের দোকানে যাই, তারপর তোমাদেরকে দেখাই যে ফুল জিনিসটা আসলে সবাই পছন্দ করে, বাট দেখতেও ভালো লাগে, তো তোমাদেরকে দেখাবো। চল, ফুল আনতে আমি এসেছি অনেকক্ষণ আগে, তো এখনও গাঁথা হয়নি। তো তারা গাঁথছে, আর আমি আর ভাই দুজনে বসেছিলাম এখানে। তো হয়ে গেছে গাঁথা এখন। তো এখন চলো ফুল নিয়ে বাড়ির দিকে যাই। কাটতে না, কাটতে না, এটা যেটা যেটা হবে। হ্যাঁ, ছোটো ছোটো কি মানে কাটতে না, খোপায় ডান্ডে দেখতে। তো আমাদের ফুল নেওয়া কমপ্লিট, কটা গোলাপের পাপড়ি আর কটা গোলাপ, আর ভাইরাতে আছে রজনী, এই যে। তো এখন যাব কসমেটিকের দোকানে, দেখি সেখানে গিয়ে কি বলেছে নিতে। তো গাইস তোমাদেরকে বলেছিলাম যে কসমেটিকের দোকানে গিয়ে কিছু নেবো, কিন্তু এমন একটা পরিস্থিতি হলো যে ওখানে কোনো দোকান খোলা নেই। তার জন্য চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে এখন মানে খাটটা সাজাবো, এমনিতে লেট হয়ে যাচ্ছে, খাট সাজিয়ে আমাকে আবার রেডি হয়ে ওদিকেও যেতে হবে।
তো তার জন্য চলে এসেছি। তো খাটের লুকটা এখন দেখে নাও একবার, আর পরে সাজানোর পরে তারপরে একবার দেখবা। এটা আমার দাদা বৌদি, এই যে হ্যাঁ। তো গাইস ফাইনালি আমিও রেডি হয়ে গেলাম, প্লাস খাট সাজানো রেডি হয়ে গেল। পারি না ভাই, কোনো রকমে করেছি। আর বাকি চলো তাহলে লজে গিয়ে দেখা হচ্ছে।